সমালোচনা, ক্রিটিসিজম, সাউন্ডটি খুবই সুন্দর না? এটার মাহাত্ম্য ভয়ঙ্কর। যারা এই সাবজেক্টটিকে নিয়ে ডেলি প্র্যাকটিস করে তাদের ক্ষমতা পারমাণবিক অস্ত্রের সমান। আর এইসব পারমাণবিক অস্ত্রগণ সামাজিক সম্পর্কগুলিকে ধূলিসাৎ না করা পর্যন্ত এদের পেটের ভাত হজম হয় না। অবশ্য ভাত হজম হবেই বা কি করে? এদের মেটাবলিজমটা ক্রিটিসিজম দিয়ে চলে। হাই, আমি অরিজিৎ মুখার্জি আপনাদের সামনে কিছু সামাজিক মানুষের অসামাজিক কর্মকাণ্ডের ঘটনা নিয়ে আলোচনা করতে আসলাম। মানুষ সমাজবদ্ধ জীব, যা আমরা শিশুবেলা থেকেই শুনে এসেছি। যদিও সেই সামাজিকতা সত্য যুগ পর্যন্ত সীমাবদ্ধই ছিল। যুগ পাল্টেছে, তাই মানুষও অসামাজিক জীবে পরিণত হয়ে গেছে। এটা কলিযুগ সাহেব। এখানে সমালোচনাটাই হলো পরম প্রাপ্তি। এরা আশেপাশে নেগেটিভিটির আগরবাতি নিয়ে ঘুরতে থাকে। ধরুন কেউ কারোর সাথে কথা বলছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো কিছু হচ্ছে। আসল কথা কারোর উন্নতি নামক ছত্রাক তাদের চর্মরোগের কারণ হয়ে দাঁড়ায়। আর এর চিকিৎসা স্বরূপ এরা বিকেল বা সন্ধ্যাবেলার সভায় সমালোচনা নামক কুকিজটি চায়ের সঙ্গে খুব সুন্দরভাবে পরিবেশন করে। যাই হোক, এনাদের উদ্দেশ্যে একটাই কথা বলার, মন নামক যে অনুবীক্ষণ যন্ত্রটি আছে তার লেন্সটি যথার্থ পরিষ্কার রাখুন, তাহলে দৃষ্টিভঙ্গিও পরিষ্কার হবে। আর অবশেষে একটাই কথা বলবো যে এনারা থাকবেন, এনাদের এত ইম্পর্টেন্স দিয়ে কোনো লাভ নেই। এদের জন্য ফ্রাস্ট্রেট বা ডিমোটিভেট হয়ে কোনো লাভ নেই। এদেরকে ইগনোর করতে শিখতে হবে। আর সব সমালোচকরাই কিন্তু খারাপ হন না, তারা আমাদের উন্নতির কারণও হয় একদিক থেকে। তাই অযৌক্তিক সমালোচনা ছেড়ে যথার্থ ক্রিটিক হতে শিখুন। আজ এইটুকুই থাক। আর এইরকম ঘটনা কারোর সাথে ঘটে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই ফ্রাস্ট্রেশনটা সাবস্ক্রাইব বটনের উপরে ঝাড়বেন। আর চ্যানেল নামক মন্দিরের ঘন্টাটা বাজিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।